বাম কংগ্রেসের বিশাল একেবারে পদযাত্রা রাহুল গান্ধীর সমাবেশে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের খড়গ্রামে একেবারে জনঢল রাহুল গান্ধীকে দেখার জন্য বামপন্থীরা এবার রাস্তায় নেমে শাসক দল তৃণমূলের দুর্বৃত্ত বাহিনীকে হুঁশিয়ারি দিচ্ছেন। এই মুহূর্তের তৃণমূল হটাও রাজ্য বাঁচাও সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন। সবুজবঙ্গ নিউজ আপনাদেরকে প্রতিবেদনটি তুলে ধরছে। অসংখ্য রাস্তায় বাম কংগ্রেস সমর্থকরা, কেননা রাহুল গান্ধীকে দেখার জন্য মুর্শিদাবাদে রাহুল গান্ধীর অর্থাৎ পদযাত্রায় যোগ দিয়েছে সিপিআইএম এবং ডিওয়াইফাই বাম যুব সংগঠন মুর্শিদাবাদের খড়গ্রামে, এবং খড়গ্রাম থেকে সরাসরি রাহুল গান্ধীর পদযাত্রা যাবে রামপুরহাট অর্থাৎ মুরার ওই রামপুরহাট সাইতা হয়ে এবার সরাসরি ঝাড়খণ্ডের দিকে প্রবেশ হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিপিআইএম কর্মী সমর্থকদের জনপ্লাবন এবং কংগ্রেস সমর্থকদের রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার কর্মসূচি। এদিকে শতরূপ ঘোষ, মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি ও জামির মোল্লারা গতকাল এবং আজকে রাহুল গান্ধীর সমাবেশে যোগ দিয়েছেন। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর দেখতে পাচ্ছেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দেখার জন্য জনগণের একেবারে জনপ্লাবন দেখতে পাচ্ছেন একেবারে খড়গ্রামে। আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি এবং সেই মোতাবেক অনুসারে দর্শকের অতিরিক্ত ভিড় ছিল, হাজার হাজার বাম এবং কংগ্রেস সমর্থকদের ভিড় ছিল রাস্তায়। একই সঙ্গে আমরা শেষ পর্যন্ত কাছে পৌঁছাতেই পারলাম না, কিন্তু দূর থেকে এই ফুটেজ আপনাদের সঙ্গে আমরা ক্যামেরার সাহায্যে দেখানোর চেষ্টা করছি। সরাসরি দেখতেই পাচ্ছেন যে রাহুল গান্ধীর একেবারে জনপ্লাবন, এবং এই জনপ্লাবন ভারত জোড়ো যাত্রা সরাসরি শাসক দল তৃণমূল ভয় পাচ্ছে, কেননা অনুমতি দেওয়াই হয়নি। অর্থাৎ রাজপথ দিয়ে হেঁটে, অর্থাৎ পায়ে হেঁটে এবং গাড়িতে চেপে পদযাত্রায় সামিল হয়েছেন রাহুল গান্ধী। এবার লোকসভা ভোটে দিল্লির মসনদে যদি কংগ্রেস ক্ষমতায় আসে, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হয়, তাহলে 2026-এ বামেরা কনফার্ম একেবারে দিল্লির মসনদ বামফ্রন্ট এবার পশ্চিমবঙ্গে 2026-এ তারা ক্ষমতা দখল করবে। একেবারে স্পষ্টভাবে ইঙ্গিতপূর্ণভাবে আমরা প্রতিবেদনটি তুলে ধরলাম দর্শক বন্ধুদের সঙ্গে। এই মুহূর্তে সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতির মধ্য দিয়ে আজকে যে প্রতিবেদন, আর এই প্রতিবেদন জনরোষে বাম সমর্থক এবং কংগ্রেস সমর্থকদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু তৃণমূল অনেকটাই ভয় পাচ্ছে। তৃণমূলরা অনেকটাই ভয় পেয়েছে, কেননা মুর্শিদাবাদের মাটি এখন চোর তৃণমূলদের ঘাঁটি, এখন সেই ঘাঁটি চোরদের আর পাহারা নেই। কিন্তু বাম সমর্থকদের একেবারে উদ্দীপনায় দেখতে পাচ্ছেন যে বাম কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে কিন্তু রাজপথে জৈবনের ঢলে আছড়ে পড়ছে, আমরা বলতেই পারি। একেবারে মুর্শিদাবাদের খড়গ্রামে একেবারে হাটপাড়া সরাসরি দেখতে পাচ্ছেন যে পারুলিয়ার দিকে এবার রওনা হয়েছেন রাহুল গান্ধী ভারত ন্যায় যাত্রায় বামেরা সামিল হয়েছেন। সরাসরি ফুটেজ, আর এই ফুটেজ আগামী দিন কিন্তু রাজনৈতিক মহলে আরও একটা জোরালো আওয়াজ বইতে শুরু করবে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর কে দেখার জন্য কিন্তু জনপ্লাবন বলা যেতে পারে। একই সঙ্গে মোহাম্মদ সেলিম তিনি বলেন যে চোর তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হবে দিল্লি এবং বাংলাতে। এই চোর তৃণমূল অনেকটাই বিজেপিকে আশ্রয় দিয়েছে। সরাসরি রাহুল গান্ধীর জনসংযোগ যাত্রায় কিন্তু বাম কংগ্রেস সমর্থকদের একেবারে জনজোয়ার, জনপ্লাবন বলা যেতে পারে। রাজ্যবাসীর দোরগোড়ায় বামেদের যে জোয়ার ভাটা বইতে শুরু করেছে, তার প্রভাব কিন্তু মোহাম্মদ সেলিম তিনি গতকাল এবং আজকেও জানিয়েছেন। সরাসরি যে তৃণমূল যেভাবে অত্যাচার করছে, তৃণমূলের যে দুর্নীতিবাজরা সরাসরি বাম কংগ্রেস কর্মীদেরকে ভয় পাচ্ছে দেখে কিন্তু আগামী দিন নতুন পথ চলা শুরু করে দেবে বাম কংগ্রেস এই বাংলার বুকে। রাহুল গান্ধী এটাও বলেন যে বাংলাতে বুঝে নিন কারা অত্যাচারিত করছে, যে তৃণমূলের সন্ত্রাস সেটা তিনি নাম না করে তীব্র খোঁচা দিয়ে আক্রমণ করেছেন, এবং রাজ্য রাজনীতির মধ্য দিয়ে ব্যাপক অংশের মানুষজন রাজনৈতিক সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেটাই কিন্তু এখন দেখার বিষয় রয়েছে বলে এমনটাই মনে করানো হচ্ছে। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতিতেই সরাসরি রাহুল গান্ধীর ন্যায় যাত্রাতে সরাসরি বাম যুব নেতারা। একই সঙ্গে রাহুল গান্ধীর সমাবেশ কিন্তু হতে দেওয়া হয়নি, কেননা রাহুল গান্ধীর জমায়েত করতে দিচ্ছে না তৃণমূল প্রশাসন। একটু অজুহাত দেখাচ্ছে, নানান কারণের অজুহাত, কিন্তু ভারত ন্যায় যাত্রায় রাহুল গান্ধীকে দেখার জন্য জনপ্লাবন একেবারে
একেবারে জনজোয়ার, সেই জনরসে কিন্তু রাহুল গান্ধীকে দেখার জন্য একটা আগ্রহ রেখেছিল। কিন্তু মানুষজন আজ না হলে কাল শাসক দলের দুর্বৃত্তদের বিরুদ্ধে লড়াই হবে, একথা পরিষ্কারভাবে জানিয়েছেন বাম যুবনেত্রী ডিওয়াইফাই রাজ্যের সম্পাদিকা কমরেড মীনাক্ষী মুখার্জি। হ্যাঁ, বাস্তবে এটাই একটু মিলে যাওয়ার একটা সম্ভাবনা বেশি। রাজ্যবাসীর দোরগোড়ায় একটু ব্যাপক অংশের ফলাফল ভালো বা খারাপ হোক না কেন, সেখান থেকে তৃণমূলের দুর্বৃত্তরা দেখতে পাচ্ছে যে তারা ভয় পাচ্ছে। চোর রাজ্য, গুন্ডারাজ এই তৃণমূলের পুলিশ প্রশাসন আর নয়। মানুষ এবার বুঝতে শিখেছে যে বামপন্থী এবং কংগ্রেস সমর্থকদের ওপরই কিন্তু মানুষ আগামী দিন বেছে নেবে। দিল্লির মসনদে কংগ্রেস ক্ষমতায় যদি আসে, তাহলে পশ্চিমবঙ্গে সিপিআইএম পার্টি ক্ষমতায় আসবে, একটি এবারে 100% শিওর। এটাই এখন দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। রাজ্যবাসীর দোরগোড়ায় ব্যাপক অংশের মানুষজন উদ্দীপনায় শাসক দল তৃণমূলের দুর্বৃত্ত বাহিনীদের বিরুদ্ধে এই লড়াই কিন্তু আদতে কিন্তু মানুষকে সামনে রেখেই রাহুল গান্ধী যে যাত্রা, সেটাই কিন্তু দেখার বিষয়। বাম যুব নেতা মোহাম্মদ সেলিম তিনি একটা কথা বলেছেন পরিষ্কারভাবে যে আগামী দিন যে শাসক দল তৃণমূলে যে চোর জুলুম হচ্ছে, সেই জুলুমের হাত থেকে রক্ষা পেতেই মানুষ আজ না হলে কাল শিক্ষা দেবে। তৃণমূলের দুর্বৃত্তরা যেভাবে অত্যাচার করছে, সেই অত্যাচারের প্রভাব আগামী দিন কিন্তু দেখার একটা বিষয় রয়েছে। 2024 যে লোকসভা ভোটকে সামনে রেখেই বাম কংগ্রেসের জনজোয়ার, একেবারে জোয়ার ভাটা বইতে শুরু করেছে। সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরেছি আমরা সরাসরি মুর্শিদাবাদের খড়গ্রামে। রাহুল গান্ধী অর্থাৎ কান্ধি থেকে তিনি চলে আসেন এবং খড়গ্রামে প্রবেশ হয় এবং ভারত ন্যায় যাত্রা রাস্তার মধ্য দিয়ে তিনি চলে যান এবং সেখানে প্রশাসন কোনো অনুমতি দিচ্ছে না। তৃণমূলের প্রশাসন নাকি চটিচাটা, তৃণমূলের প্রশাসন নাকি খাঁটি চটিচাটার লোক বলে এটাই একটা অপেক্ষা করছে। কিন্তু তৃণমূলের প্রশাসনকে বুঝতে হবে আজ না হলে কাল এই দিদিমণির সরকার থাকবে না। মোহাম্মদ সেলিমের যেটা প্রতিক্রিয়া, সেটাই বাস্তবে মিলে যাওয়ার একটা সম্ভাবনা বেশি। মোহাম্মদ সেলিম এটাও বলেন রাহুল গান্ধীদের যে যেখানে শান্তি অবাধ সুষ্ঠু নির্বাচন হচ্ছে, সেখানে কিন্তু বিরোধী জোটের জয় হচ্ছে, আর যেখানে অবাধ ভোট লুট করার চেষ্টা করছে, সেখানে তৃণমূলের গুন্ডাদের জয় হচ্ছে। বাম যুব নেতারা এমনটাই পর্যবেক্ষকভাবে মনে করেছেন। এই ছিল আজকে আমাদের প্রতিবেদন। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজ্যবাসীর দোরগোড়ায় ব্যাপক অংশের মানুষজন একটা অংশের স্বাভাবিকভাবে উদ্দীপনায়, সেটাই দেখার একটা বিষয় রয়েছে। হ্যাঁ, 2024 লোকসভা ভোট, তার আগে ভারত জোড়ো যাত্রা কর্মসূচিতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর প্রভাব একেবারে উদ্দীপনায় ব্যাপক অংশে ছড়িয়ে পড়ল বাংলার মুর্শিদাবাদের খড়গ্রাম।